এটাতে বাইবিম এলইডি প্রোডাকশন হেডল্যাম্প থাকে, কারণ এটা ব্ল্যাক হাউজিং হেডল্যাম্প আসে, এখানটা পার্কিং লাইট বা ডিআরএল আসে, নতুন একটা গ্রিল ব্যবহার করে জিওর জি মতো এখানে আপনার নিকেল গার্নিশিংগুলো দেওয়া থাকে। ডাব্লিউবি হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। সবসময় ডাব্লিউবি পুশ স্টার্ট দিয়ে বা স্পট এন্ট্রি দিয়ে আসে না, অনেক সময় কি স্টার্টও আসতে পারে। এটা কিন্তু 2015 সাল থেকে এই 2NR FK ইঞ্জিনটা ব্যবহার করছে ওদের নন হাইব্রিড ভেরিয়েন্টগুলো গাড়িগুলোতে। ডাব্লিউবি ফিল্টারে আপনি একমাত্র এই রুফ রেলটা পাবেন। এই গাড়িটা আসলে খুবই প্র্যাকটিক্যাল একটা গাড়ি। যখন গাড়িটা চালাবেনও কখনো মনে হবে না আমি একটা স্টেশন ওয়াগন চালাচ্ছি, চিপশিট জিনিস, প্রোবোক বা সাকসিডের মতো। ডেফিনেটলি অনেক সুন্দর একটা জিনিস। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোটিভ আপনার ওনার। আজকে আমরা ফিল্ডার ডাব্লিউপি নন হাইব্রিড গাড়িটা 2018 সালের এই গাড়িটার রিভিউ করব না, বাট এটার আহ, একটা ছোট্ট স্টোরি আছে এই গাড়িটা নিয়ে না, বাট এই গাড়িগুলো নিয়ে একটা ছোট স্টোরি শেয়ার করব, যাতে যারা এই ধরনের গাড়ি পছন্দ করেন আম, তারা যাতে অ্যাওয়ার হতে পারেন। আগে বলি, যারা জানেন ফিল্ডারের বেসিক্যালি প্যাকেজ হয় তিনটা। একটা হচ্ছে এক্স প্যাকেজ, যেটা বেসিক প্যাকেজ, এরপর হচ্ছে জি প্যাকেজ, দেন হচ্ছে ডাব্লিউএক্সবি। আপনারা যদি একটু নিচে নামেন আমাদের ফেসবুকের অথবা ইউটিউবের, আমাদের অলরেডি একটা ভিডিও দেওয়া আছে যেখানে আমরা ফিল্ডার হাইব্রিডের এক্স আর জি নিয়ে কথা বলেছিলাম। তো এক্স আর জি নিয়ে কথা বলার সময় আমরা এটা ডিফারেন্সেসগুলো বলেছিলাম। আজকে শুধু ডিফারেন্সেসগুলো একটা কাভার করব যেটা ডাব্লিউএক্সবিতে আসে। এক্স, জি, ডাব্লিউএক্সবি যেটাই নেন, গাড়ির সবগুলো একই রকম। এখানে অ্যাডিশনাল ফিচার অপশনসগুলো আপনি পাবেন যেটা ডাব্লিউএক্সবিতে আসে, আর কিছু প্রিমিয়াম বা সফিস্টিকেটেড কিছু কসমেটিক ম্যাটেরিয়াল এই গাড়িটাতে ব্যবহার করা হয় ইন্টেরিয়ার ওয়াইজ। সেই জিনিসগুলো আমরা বলবো। এক্সটেরিয়ার ওয়াইজ কোথায় কোথায় ডিফারেন্সেসগুলো হয় ফিল্টার ডাব্লিউএক্সবিতে, সেই জিনিসটা বলবো। যদি একটু ক্লোজলি দেখেন, আমরা তো অলরেডি অনেকগুলো হাইব্রিড ডাব্লিউএক্সবি সেল করেছি। ফিল্ডার ফিল্ডার ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট সেলিং প্রোডাক্ট। ফিল্ডার ডাব্লিউএক্সবির মেজর যে জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করে বা আমাদের ক্লায়েন্টদেরকে অ্যাট্রাক্ট করে, সেটা হচ্ছে গিয়ে এটা যখন রাস্তায় থাকবে, রাস্তায় চলবে, এটা রোড প্রেজেন্স ডেফিনেটলি অন্যান্য বেসিক এক্স বা জি প্যাকেজের ফিল্ডার থেকে অনেক বেশি। কারণ এই গাড়িটা আপনি ওভারঅল যখন দেখবেন, এই গাড়িটা কখনোই মনে হবে না একটা নর্মাল স্টেশন ওয়াগন, যেটা শুধু প্র্যাকটিক্যালিটি এনশোর করার জন্য তৈরি করা হয়েছে। বাট ইয়েস, এই গাড়িটা আসলে খুবই প্র্যাকটিক্যাল একটা গাড়ি। কিন্তু এই গাড়িটার মেজর যেই অ্যাট্রিবিউটটা, সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটার রোড প্রেজেন্স দেখতে অন্যান্য গাড়ি থেকে অনেক বেশি সুন্দর। এবং গাড়ি তো শুধু একটা গাড়ি না, এটা একটা স্ট্যাটাস সিম্বলের মতো। তো এইটা যখন আপনার পার্কিং বেতে থাকবে, অথবা আপনার গ্যারেজে থাকবে, আপনার অফিসের নিচে থাকবে, অথবা এটা নিয়ে কোথাও কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, এই গাড়িটা সবার নজর কাড়বেই। এবং আপনি যখন গাড়িটা চালাবেনও কখনো মনে হবে না আমি একটা স্টেশন ওয়াগন চালাচ্ছি, চিপশিট জিনিস, প্রোবোক বা সাকসিডের মতো। ডেফিনেটলি অনেক সুন্দর একটা জিনিস। ফিল্ডার ডাব্লিউএক্সবিতে হেডল্যাম্প, এটা একটা বড় ডিফারেন্স হয় এক্স জি থেকে, কারণ এটা ব্ল্যাক হাউজিং হেডল্যাম্প আসে, এখানটা পার্কিং লাইট বা ডিআরএল আসে। এটাতে বাইবিম এলইডি প্রোডাকশন হেডল্যাম্প থাকে, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। এই হেডল্যাম্পটার সাথে একসাথে ইন্টিগ্রেট করে উপরে আপার গ্রিলটাতে নিকেল গার্নিশিংগুলো দেওয়া থাকে, যেটা ওই পাশে হেডল্যাম্প পর্যন্ত চলে যায়। লোয়ার পার্টে যদি আমরা খেয়াল করি, এখানে অন্যান্য এক্স বা জি প্যাকেজের ফিল্টার থেকে এখানে নতুন একটা গ্রিল ব্যবহার করে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু হচ্ছে কি আপনার ফেস লিফট 2018 সাল থেকে 17 সালের শেষ থেকে এটা আসতেছে নিউ শেপের এই গাড়িটা। এইটাই, এই শেপটাই ক্যারি করেছে 2020-21 পর্যন্ত। এরপরে এই শেপ মানে ফিল্টার আর নাই, এক্সিও নাই। সো এই হানিকম যে গ্রিলটা, বা এটা নট হানিকম অ্যাকচুয়ালি, এটা আপনার একটা জিগজ্যাগ নেটের মতো একটা গ্রিল, প্লাস্টিকের, যেটা পুরোটা বন্ধ। উপরে এয়ার ইনটেক করার জন্য জায়গা আছে, নিচে এয়ার ইনটেক করার জন্য জায়গা থাকে। আর পুরো জিনিসটাই হচ্ছে কি আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করে। এই পার্টটার নিচের অংশটাতে এই নিকেলের গার্নিশিংটা বেসিক্যালি ফিল্ডার বা এক্সিও ডাব্লিউএক্সবির ইউনিক পার্ট। সো এই জিনিসটা একমাত্র ফিল্ডার ডাব্লিউএক্সবি বা এক্সিওতে আপনি পাবেন। অন্যান্য এক্স বা জি প্যাকেজের ফিল্ডার মতো এখানে পার্কিং সেন্সর দেওয়া আছে, সামনে চারটা, পেছনে চারটা। ডাব্লিউএক্সবির আরেকটা কোর যে ফিচার, সেটা হচ্ছে গিয়ে এই
হেডল্যাম্পের সাথে এই ইন্টিগ্রেটেড করা যে ডিআরএলটা, তো এটা অন্য কোনো গাড়িতে আসে না। সেকেন্ডলি, এই গাড়িটার সাইড প্রোফাইলটা যদি দেখেন, এখানে নোটেবল কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে গিয়ে এটার অ্যালয় রিম সাইজ। এটার অ্যালয় রিমটা কিন্তু 16 ইঞ্চ, যেটা ইউজুয়ালি এক্স বা জি প্যাকেজে 15 ইঞ্চ আসে। আর এটার টায়ার প্রোফাইলটা হয় 185, 55 আর 16। ব্ল্যাক, ফুল ব্ল্যাক পেইন্টেড এই রিমটাও আসতে পারে, এবং সিলভার এবং ব্ল্যাকের কন্ট্রাস্ট সহ একটা রিম আসতে পারে, এটাতে ব্ল্যাক আসছে। উপরের পাশে যদি দেখেন, ডোর হ্যান্ডেলসগুলোতে জি প্যাকেজের মতো এক্সিওর জি মতো এখানে আপনার নিকেল গার্নিশিংগুলো দেওয়া থাকে। আর গাড়িটা যে সস্তা না সেটা, এবং গাড়িটা যে প্রিমিয়াম এটা বোঝানোর জন্য আপনার এই পাশে সবগুলো নিকেল এক্সটেন্ট দেওয়া থাকে। লোয়ার পার্টে একটা সাইড স্কার্ট দেওয়া আছে, যেটা একমাত্র ডাব্লিউএক্সবিতেই আসে। ডাব্লিউএক্সবিতে আসার আগে এই জিনিসটা আপনার অ্যারো ট্যুরের আসতো, এখন অ্যারো ট্যুরে এরকম আসে না, সবগুলো এখন ডাব্লিউএক্সবি। তো ডাব্লিউএক্সবিতে আপনি এই সাইড স্কার্টটা সহ পাবেন। ডাব্লিউএক্সবি ফিল্টারে আপনি একমাত্র এই রুফ রেলটা পাবেন, যেটা ফিল্টার এক্স বা জিতে আসে না। এই সিলভার পেইন্টেড এই রুফ রেলটা একমাত্র ডাব্লিউএক্সবি ফিল্টারেই আসে। তো এটা ফাংশনাল, এখানে চাইলে আপনি আরেকটা রেল যোগ করে এখানে লাগেজ রাখতে পারবেন, বাট এই ধরনের গাড়িতে আসলে বাংলাদেশে আমরা এই কাজগুলো করি না। পেছন থেকেও আপনার যদি একটু খেয়াল করে দেখেন, ডাব্লিউএক্সবিতেই আপনার লোয়ার বাম্পারের সাথে এই স্কার্টটা দেওয়া থাকে। এই রেয়ারের এই পার্টটা একমাত্র ডাব্লিউএক্সবিতে আসবে, যেটা শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা থাকে। এটা একসাথে একটা পার্ট, সো আলাদা করে কোনো কিট মতো মনে হয় না, বাট এটা কিন্তু একটা বডি কিটের পার্ট, যেটা একমাত্র ফিল্ডার ডাব্লিউএক্সবিতেই আসে। পেছনে যদি খেয়াল করে দেখি আমরা, যে এটার টেল ল্যাম্পের কম্পোজিশনটা কিন্তু অন্যান্য ফিল্ডার এক্স বা জি থেকে ডিফারেন্ট। এটার টেল ল্যাম্পটা কিন্তু একটু স্মোকি। মেজর যে ডিফারেন্সটা সেটা হচ্ছে গিয়ে এই শো লাইটটা, যেটা এখানেও কিন্তু এই এলইডিটা দেওয়া থাকে ফিল্টারে ডাব্লিউএক্সবিতে। এটা হাইব্রিড নন হাইব্রিড সবগুলো দেওয়া থাকে, এটা আপনারা যারা ফিল্টার এনথুজিয়াস্ট তারা জানেন। এটা এই এলইডিটা আপনার ফিল্টার ডাব্লিউএক্সবিতে পাওয়া যায়। আর বাকি জিনিসগুলো আপনার যে পেছনে যে স্পয়লারটা আছে, এই স্পয়লার এখানে আপনার টেইল লাইটটা মাউন্ট করা থাকে, পেছনে আপনার ওয়াইপারও দেওয়া আছে, আর রেডিও শার্কফিন এন্টেনাও এখানে গাড়িটা দেওয়া আছে। যেহেতু এটা নন হাইব্রিড ভেরিয়েন্ট, এই গাড়িটাতে করলা ফিল্টারের ব্যাজের পাশাপাশি এখানে GWXB লেখা আছে। ডাব্লিউএক্সবি নিয়ে আমি কাজ করতেছিলাম দেখে আমি ডাব্লিউএক্সবি একটু বোঝার চেষ্টা করলাম যে ডাব্লিউএক্সবি বলতে কি বোঝায়। আসলে ওরা যেটা বোঝানোর চেষ্টা করে সেটা ডাব্লিউএক্সবি হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক বেসিক্যালি ইন্টেরিয়ারের পুরো সিলিংটা ব্ল্যাক, আর হচ্ছে সিটটা ব্ল্যাকের সাথে হোয়াইট স্টিচিং থাকে। আমি জানি না এটা আসলে কতটুকু মিনিংফুল, বাট এই জিনিসটাই ওরা বোঝানোর চেষ্টা করছে। ট্রাঙ্ক ডোরটা যদি দেখি, ট্রাঙ্ক ডোরে খোলার পরে বুট স্পেসটা যদি একটু খেয়াল করে দেখেন, যে এখানে ফিল হাইব্রিডের মতোই বেসিক্যালি এখানে ইনাফ জায়গা আপনি পাচ্ছেন। তো ট্যুরিং পারপাসে যদি গাড়িটা ব্যবহার করেন, ফিল্ডার ভেরি প্র্যাকটিক্যাল এবং ভেরি কমফোর্টেবল রাইড আপনাকে এনশিওর করবে। এই গাড়িটাতে অ্যাডিশনালি এখানে স্পেস আছে, রাখার মতো জায়গা, জিনিসপত্র রাখতে পারবেন ছোটোখাটো। স্পেয়ার চাকা আছে গাড়িটাতে। আর এখানে টনিও কভার অপশনাল ফিচার হিসেবে থাকতে পারে, এখানে আপনি চাইলে টনিও কভার অ্যাড করে নিতে পারবেন। আর পেছনে যে সিটটা থাকে সেটা আপনি 60-40 রেশিওতে আপনি ফোল্ড করে রাখতে পারবেন, জাস্ট টু ইনক্রিজ ইওর অ্যাডিশনাল বুট স্পেস, যাতে আপনি অনেক বেশি লাগেজ এখানে অ্যাড করতে পারেন। যে ডাব্লিউএক্সবির মেইন যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটার মধ্যে আপনার ফুল সিলিংটা হচ্ছে ব্ল্যাক, আর সিটগুলো ব্ল্যাক, ব্ল্যাকের সাথে হোয়াইট স্টিচিং থাকে, যেটা এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে। হোয়াইট স্টিচিং থাকবে গাড়িটাতে, আর ফুল লেদার সিট থাকবে, যেটা এক্স আর জি প্যাকেজে আসে না। এই সিটের এই ব্ল্যাক কালারের লেদার সিটটার বদলে অনেক সময় কিন্তু প্রিমিয়াম হোয়াইট কালারের সিট আসতে পারে, লেদার সিট। ফিল্ডার ডাব্লিউএক্সবিতে বেসিক্যালি অ্যাডিশনাল যে ফিচার্সগুলো থাকে নন হাইব্রিড ভেরিয়েন্টে একই রকম থাকবে, বাট এই গাড়িটা যদি খেয়াল করে দেখেন, এটাতে কিন্তু আপনি কোনো অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল পাচ্ছেন না নন হাইব্রিড ভেরিয়েন্টটাতে। হ্যাঁ, আর আপনার সামনে ডিসপ্লেটা কন্ট্রোল করার জন্য বা আপনার অপটিক্যাল ওডোমিটার যেটা আছে সেটা কন্ট্রোল করার জন্য এখানে আলাদা করে কোনো বাটন নাই। আর যদি আমি স্টার্টটা অন করি চাবিটা দিয়ে, আমি যদি চাবি দিয়ে স্টার্টটা অন করি, আপনি খেয়াল করে দেখবেন এটার অপটিক্যাল অডোমিটারটা হাইব্রিডের থেকে ডিফারেন্ট। এখানে তিনটা পার্ট আছে, একটা পার্টে আপনার আরপিএমটা দেখাবে,
স্পিডোমিটারটা মাঝখানে বড় করে, আর পাশে হচ্ছে ফুয়েলের আপনার ইন্ডিকেশনটা এখান থেকে দেখাবে। এর বাইরে আহ, এটা হচ্ছে ছোট্ট একটা ডিসপ্লে আছে যেখানে আপনার গিয়ার কোথায় আছে সেটা দেখাবে, আর এখানে কিছু ইনফরমেশন আপনি দেখতে পারবেন। এটা ছোট টিএফটি ডিসপ্লে আছে, এখান থেকে দেখতে পারবেন। ফিল্ডার সবসময় ডাব্লিউএক্সপি পুশ স্টার্ট দিয়ে বা স্পট এন্ট্রি দিয়ে আসে না, অনেক সময় কি স্টার্টও আসতে পারে। সো যখন ডাব্লিউএক্সপি পারচেস করবেন যে কোনো সেলার থেকে, আপনি ফিগার আউট করার চেষ্টা করবেন যেটাতে পুশ স্টার্ট আছে কিনা। এর বাইরে অন্য সবকিছু একই রকম। আপনার লেদার অ্যাপে স্টিয়ারিং হুইল থাকবে, ডোর প্যাডগুলোতে শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করবে, আপনার এখানে সফট কসমেটিক লেদার ম্যাটেরিয়াল ইউজ করা থাকবে, ড্যাশবোর্ডও সেম ম্যাটেরিয়াল ইউজ করা থাকবে। এবং এই গাড়িটা যদি খেয়াল করে দেখেন, এই গাড়িটাতে আপনার ড্যাশবোর্ডের ওই কোণায় ভিতরে ইনডোর একটা আপনার ক্যামেরা দেওয়া আছে, সিকিউরিটি ক্যামেরা, যেটা সামনেও আপনার একটা ড্যাশ ক্যাম হিসাবে দেওয়া আছে ক্যামেরা, যে ক্যামেরাটা দিয়ে আপনি গাড়ির ইন্টেরিয়র ভিতরে এবং বাইরের বিষয়গুলো আপনি অবজার্ভ করতে পারেন। যেহেতু এটা নন হাইব্রিড ভেরিয়েন্টের একটা গাড়ি, এই গাড়িটাতে কিন্তু আইডল স্টপও দেওয়া আছে, ট্র্যাকশন কন্ট্রোল আইডল স্টপের বাটনটা এ পাশে দেওয়া আছে। এটা যদি খেয়াল করে দেখেন, এটা সেম 1500 সিসির ইঞ্জিন বাট নন হাইব্রিড। ইঞ্জিনের বেটা হাইব্রিড থেকে ডিফারেন্ট। এই গাড়িটাতে আপনার ভিভিটিআই ইঞ্জিন যেটা ব্যবহার করেছে সেটা হচ্ছে 2NR FKE একটা ইঞ্জিন, যেটা 2015 সাল থেকে ওরা ইন্ট্রোডিউস করেছে। আমি ইঞ্জিনটা নিয়ে ছোট একটা ডেসক্রিপশন আপনাকে বলবো, শেয়ার করব। যদি খেয়াল করেন, এখানে আপনার অক্সিলারি ব্যাটারি দেওয়া আছে, বেসিক্যালি হাইব্রিড এটা পেছনের দিকে থাকে, আর বাকি সব কিছু লুক ওয়াইজ আপনার একই রকম। তো এই ইঞ্জিনটা টয়োটা বেসিক্যালি 2015 সালে এপ্রিল থেকে ওরা ইন্ট্রোডিউস করেছে ওদের নন হাইব্রিড যে ভেরিয়েন্টগুলো গাড়ি আছে সেই গাড়িগুলোতে। এই নন হাইব্রিড ভেরিয়েন্টের এই গাড়িটা 2NR ইঞ্জিনটা ওরা বেসিক্যালি 1NZ FX ইঞ্জিনকে দিয়ে বেসিক্যালি ওরা শিফট করেছে। 1NZ FX যে ইঞ্জিনটা ছিল সেটা কিন্তু এখনও হাইব্রিডে ব্যবহার হয়, বাট এখন নন কিন্তু 2015 সাল থেকে এই 2NR FKE ইঞ্জিনটা ব্যবহার করছে ওদের নন হাইব্রিড ভেরিয়েন্টগুলো গাড়িগুলোতে। এর আগে ওরা 1NZ FX ইঞ্জিনটা ব্যবহার করছে, যেটা এখনও হাইব্রিডের ভেরিয়েন্টগুলোতে ওরা ব্যবহার করে। বেসিক্যালি এই 2NR FKE ইঞ্জিনটা আপনার ফুয়েল এফিসিয়েন্সি এবং পারফরমেন্স আরও বাড়ানোর জন্য ওরা ব্যবহার করছে। এটার মেজর অবজেক্টিভ হচ্ছে গিয়ে এই গাড়িটাতে এই ইঞ্জিনটা ব্যবহার করার কারণে এটা থার্মাল এফিসিয়েন্সিটা অনেক বেড়ে গেছে। পাশাপাশি এটা ফুয়েল এফিসিয়েন্সিটাও বেড়ে গেছে, কম্প্রেশন রেশিওটা বেড়ে গেছে। আর আর এই ইঞ্জিনটা ব্যবহার করার কারণে গাড়িটার ওভারঅল যে পারফরমেন্স সেটাও কিন্তু অনেক বেড়ে গেছে। 2NR FK ইঞ্জিনটার আমি যদি একটু ব্রেকডাউন করার চেষ্টা করি, যদি খেয়াল করে দেখেন, 2NR বেসিক্যালি এনআর যে ফ্যামিলিটা আছে ইঞ্জিনের, সেটার সেকেন্ড জেনারেশনের এই ইঞ্জিনটাকে বোঝায়, যেখানে এফ হচ্ছে গিয়ে মিন করে হচ্ছে গিয়ে এই গাড়িটাতে আপনার ডুয়েল ওভারহেড ক্যামশেফট আছে, আর কে এটাকে বেসিক্যালি ওরা যেটা বলে অন ডিমান্ড অ্যাটকিনসন সাইকেল যে প্রসেসটা সেটাকে, আর ইন্ডিকেট করে এটাতে আপনার মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন মোড দেওয়া আছে। সো এটা করার কারণে কিন্তু কয়েকটা জিনিস ইনক্রিজ হয়, সেটা হচ্ছে কি আপনার কম্প্রেশন রেশিওটা বেড়ে যায়, ফুয়েল এফিসিয়েন্সিটা বেড়ে যায়, আর কম্বাসনটা আপনার ইনহ্যান্সমেন্ট হয়। অন্যদিকে এটা থার্মাল এফিসিয়েন্সিটা অন্যান্য যে ইঞ্জিনগুলো থাকে বা ব্যবহার করতো সেটা থেকে 38% পর্যন্ত এটা থার্মাল এফিসিয়েন্সিটা এনশিওর করে। তো এই ইঞ্জিনটা ওদের টয়োটা বেসিক্যালি ওদের নন হাইব্রিড সবগুলো ভেরিয়েন্টে এখন ব্যবহার করতেছে। আম, এই ইঞ্জিনটা নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো কমপ্লেন নেই, তো নির্দ্বিধায় আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা ছোট্ট একটা স্টোরি বলবো এটা নিয়ে। ফিল্ডার ডাব্লিউএক্সবি বা এক্সিও ডাব্লিউএক্সবি এই গাড়িগুলো আসলে কখনোই সস্তা প্রাইসে আসার গাড়ি না। তো যারা এক্সিও বা ফিল্ডার ডাব্লিউএক্সবি কেনার প্ল্যান করেন, তাদের জন্য হয়তো এই স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাবে। ফিল্ডার ডাব্লিউএক্সবি বা এক্সিও ডাব্লিউএক্সবি যদি পারচেস করার প্ল্যান করেন, আপনার ডেফিনেটলি এক্স বা জি থেকে আরও 3 থেকে 5 লাখ টাকা মতো ডিফারেন্সে আপনার বাজেট রাখতে হবে, বাড়বে বাজেট। ফিল্ডার ডাব্লিউএক্সবিতে আপনি যে ফিচার অপশনসগুলো দেখলেন, সেই জিনিসগুলো যদি আপনার কাছে খুব প্রয়োজনীয় মনে হয় বা আপনার পছন্দ হয়, আপনি ফিল্ডার ডাব্লিউএক্সবি নেবেন, বাট বাজেটটা বাড়িয়ে নিতে হবে। অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্টরা কিছু লোভনীয় অফার দিয়ে যারা গাড়ি সেল করা ট্রাই করেন তাদের ফাঁদে পড়ে যায়। ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিল, এটা বেশ কয়েক মাস আগে। যেহেতু আপনি যারা জানেন অটোমো জাপান সম্পর্কে,
যে আমাদের অটোমো জাপানের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি চাইলে অকশন শিট ভেরিফাই করতে পারবেন। আমরা আমাদের একজন ক্লায়েন্ট এইটা অকশন শিট ভেরিফাই করেছিল এরকম ফিল্ডার ডাব্লিউএক্সপি একটা গাড়ি। আমরা জাস্ট ওনার সাথে ওনার প্রসেসটাতে এই ভেরিফিকেশন প্রসেসে উনি কোনো ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা এটা জানার জন্য আমরা সবসময় একটু ফোন দিয়ে আপডেট করার চেষ্টা করি, ওনাদের কমপ্লেনগুলো নেওয়ার চেষ্টা করি এবং ওনাদের কনসালটেশনগুলো আমরা আমরা নেই। সো আমরা যখন ক্লায়েন্টকে ফোন দিলাম আমরা জানতে পারলাম যে উনি প্রায় আর গ্রেডের 1,26,000 অথবা 1,36,000 কিলোমিটার একটা গাড়ি উনি অকশন শিটটা ভেরিফাই করেছেন। তো আমাদের কোয়েশ্চেন ছিল ওনার কাছে যে আপনি এটা কি জেনে বুঝে নিচ্ছেন কিনা। সারপ্রাইজিংলি উনি আমাকে যেটা জানালেন সেটা হচ্ছে গিয়ে উনি বেসিক্যালি যে গাড়িটা দেখতেছেন সেটা হচ্ছে একটা ফিল্ডার ডাব্লিউএক্সবি, সেম এরকম একটা ফিল্ডার ডাব্লিউএক্সবি, বাট অকশন শিট ভেরিফাই করার পর উনি দেখতেছেন যে এই গাড়িটা হচ্ছে একটা এক্স প্যাকেজের গাড়ি। সো হোয়াট হ্যাপেন্ড ইজ বেসিক্যালি একজন এক্স প্যাকেজের গাড়ি আর গ্রেডের প্রায় 1,26,000 অথবা 36,000 কিলোমিটারের গাড়ি ইম্পোর্ট করেছেন। দেন উনি কিছু কিছু জিনিস চেঞ্জ করছেন, যেমন হচ্ছে গিয়ে হেডল্যাম্প, ফগ ল্যাম্প, এই গ্রিলটা, সামনের বাম্পারের পোর্শনটা, পেছনের সিটটা, অ্যালয় রিম, এগুলো চেঞ্জ করে উনি বেসিক্যালি একটা এক্স প্যাকেজের গাড়িকে ডাব্লিউএক্সবি তৈরি করে আমাদের ওই যে ক্লায়েন্ট উনি অকশন শিট ভেরিফাই করেছেন ওনার কাছে সেল করেছেন। এবং আমরা যেটা জানতে পারলাম উনি মাত্র 24,50,000 টাকায় মনে হয় ডাব্লিউএক্সবিটা হিসাবে ওই গাড়ি এক্স প্যাকেজের গাড়িটা পারচেস করছেন। যেটা করছেন সেটা হচ্ছে গিয়ে উনি অকশন শিটটা ভেরিফাই করছেন এবং ভেরিফাই করে বেসিক্যালি দেখতে পাইলেন যে ওইটা আসলে ডাব্লিউএক্সবি ছিল না, একটা এক্স প্যাকেজের গাড়ি ছিল ফিল্ডার, যেটাকে বেসিক্যালি ওনার সেলার ডাব্লিউএক্সবি হিসেবে তৈরি করে ওনার কাছে বিক্রি করার ট্রাই করছেন। এবং আনফর্চুনেটলি ওই গাড়িটা ওনাকে রেজিস্ট্রেশনও করে দেওয়া হয়েছে কারণ উনি ফুল পেমেন্ট করে ফেলছেন এবং ডেলিভারির আগে উনি জাস্ট গাড়িটা অকশন শিটে ভেরিফাই করার ট্রাই করছিলেন। 24,50,000 টাকার এরকম একটা বাজেটে উনি গাড়িটা কিনেছিলেন। আসলে এইরকম 24-25 লাখ টাকায় আপনি এই ধরনের গাড়ি বা ফিল্ডার ডাব্লিউএক্সবি বা এক্সো ডাব্লিউএক্সবির ভালো অকশন গ্রেড বা ভালো মাইলেজের গাড়ি আপনি কখনো আশা করতে পারেন না। যখনই আপনি অস্বাভাবিক কোনো প্রাইসে ফিসি কোনো অফারে আপনি পড়ে যাবেন তখন আপনার ডেফিনেটলি আপনি ঠকে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। সো ডাব্লিউএক্সবি বা এক্সিও কেনার সময় ডেফিনেটলি এই ধরনের গাড়ির ক্ষেত্রে যে নন হাইব্রিড গাড়িটা এটা আপনার মিনিমাম বাজেট 29 অ্যারাউন্ড 29 লাখ টাকার মতো হওয়া উচিত। যদি আপনি একটু বেশি মাইলেজের গাড়ি নেন অথবা একটু ইনফেরিয়র অপশন গ্রেডের গাড়ি নেন সেক্ষেত্রে হয়তো কিছুটা প্রাইস কম বেশি হতে পারে, বাট কখনো এসব গাড়ি 24-25 লাখ টাকায় আসবে না। যদি আপনারা এরকম 24-25 লাখ টাকা অফারও পান আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো সেসব গাড়িগুলো অকশন শিটটা ডেলিভারির আগে না অ্যাটলিস্ট গাড়িটা বুকিং করার আগে একবার অকশন শিটে ভেরিফাই করে নেবেন। আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার গাড়িটার চেসিস নাম্বারটা দিবেন, চেসিস নাম্বারটা দিয়ে অকশন শিটে ভেরিফাই করে নেবেন। অনেক সময় যারা এই ধরনের কাজ করেন কাস্টমারদেরকে প্রতারিত করার চেষ্টা করেন তারা সাধারণত অকশন শিট দিতে চায় না। যদি কেউ অকশন শিট না দিতে চায় আপনি কখনোই তাদের কাছ থেকে গাড়ি পারচেস করবেন না, কারণ অকশন শিট যারা দেয় না তাদের ভিতরে আসলে এক ধরনের প্রতারণা করার চেষ্টা অভিপ্রায় থাকে। তো ও যদি অকশন শিট না দিতে পারে অ্যাটলিস্ট ওনাকে বলবেন যে এই ছবিটা আপনাকে দেওয়ার জন্য। প্রত্যেকটা গাড়ি যখন আমরা অকশন হাউস থেকে পারচেস করি তখন অকশন শিট প্রডিউস করে, সেই অকশন শিটের মধ্যে কিন্তু গাড়ির চেসিস নাম্বারটা দেয়া থাকে। যদি কোনো গাড়িতে চেসিস নাম্বারটা অকশন শিটটা আপনি না পান সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনি কিন্তু জাপান থেকে যখন গাড়িটা ইয়ার্ডে আসে এইখানে চেসিস নাম্বারটা লেখা থাকে, অ্যাটলিস্ট এই চেসিস নাম্বারটা আপনি দিয়ে আপনি কিন্তু অকশন শিটে ভেরিফাই করতে পারেন। তো ডেলিভারির আগে বা বিআরটি রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই পেমেন্ট করার আগে আপনাকে অবশ্যই অকশন শিটে ভেরিফাই করে নেওয়া উচিত ফর ইয়োর সেক, কারণ আপনি 24-25 লাখ টাকাতে যে গাড়িটা কিনবেন সেটার ভ্যালু আসলে 24-25 লাখ টাকাও না। তো আপনি ঠকে যাবেন বারবারই যদি আপনি অস্বাভাবিক এবং এক ধরনের প্রাইস যেটা আসলে মার্কেটের থেকে সবচেয়ে কম এরকম সবচেয়ে কম দামে সবচেয়ে সেরা প্রোডাক্টটা আসলে মার্কেটে আসলে এক্সিস্টই করে না। তো আপনি একটা ভালো প্রাইসে একটা কম্পিটিটিভ প্রাইসে গাড়ি কেনার প্ল্যান করতে পারেন, সেক্ষেত্রে এরকম একটা গাড়ি আসবে আপনার
এই গাড়িটার অপশন ছিল 4.5, মাত্র 29,000 কিলোমিটার। অলরেডি এটা আমাদের বিক্রি হয়ে গেছে, আমরা ডেলিভারি করব। আপনি যদি এরকম একটা গাড়ি পারচেস করতে চান, এরকম কালারের, আমি আপনাকে একটু সময় নেবেন, আমাদের কাছে আসবেন, আমরা প্রি অর্ডার করে দিব। আর হাইব্রিডে আমাদের ফিল্ডার ডাব্লিউবি অলরেডি আমাদের স্টকে আছে, ব্ল্যাক কালার। আপনি চাইলে সেই গাড়িটাও দেখতে পারেন। এই গাড়ির সমস্ত ডিটেলস আমাদের ফেসবুক এবং ওয়েবসাইটে দেওয়া আছে। আপনি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ওয়েবসাইট থেকে আপনি আমাদের এই গাড়িটার অপশন শিটও ভেরিফাই করে নিতে পারবেন। তো স্টোরিটা এটাই, মোর অফ দ্য স্টোরি, লং স্টোরি শর্ট, যে যখনই কোনো গাড়ি পারচেস করবেন ডেফিনেটলি গাড়িটার অথেন্টিসিটিটা চেক করে নেবেন। শুধু হেলথ টেস্ট করাটা ইম্পর্টেন্ট না, গাড়ির প্রাইসটা জাস্টিফাইড কিনা সেটা চেক করার জন্য অ্যাটলিস্ট অপশন শিটে ভেরিফাই করে নেবেন। আমাদের অপশন শিট ভেরিফাই করার লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডেফিনেটলি অপশন শিটগুলো ভেরিফাই করে নিতে পারবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।